ভাবনাটা যেমন ছিল ঠিক তেমন কিন্তু হলো না। আমরা ভিন্ন রকম হতে দেখলাম। ভাবনাটা একটু পাল্টে গেল। পাল্টে যাওয়ার পেছনের কারণটা যেহেতু ব্যাপারটা আদালত কেন্দ্রিক ব্যাপার, সেহেতু সেই ব্যাপারে মন্তব্য করা, পর্যালোচনা করা একটু কঠিন, একটু বেশিই কঠিন। পাল্টে যাওয়ার পেছনে অনেক ঘটনা থাকতে পারে, ঘটনার বাস্তবতা থাকতে পারে, পারিপার্শ্বিক নানা কিছু থাকতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। কি বলছি হাসানুল হক ইনুর যে মানবতাবিরোধী অপরাধের মামলা, সেই মামলার রায় প্রসঙ্গে হাসানুল হক ইনুর রায় প্রসঙ্গে একটা ধারণা জনমনে ছিল যে হয়তো শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তাদের দুইজনের পরে হেভিওয়েট তৃতীয় কাউকে ফাঁসির দণ্ড দিতে আমরা দেখতে পাব। কিন্তু আজকে যখন বিকেল ৩টার দিকে তার রায় ঘোষণা করা হলো, তখন আমরা ভিন্ন চিত্র দেখলাম। ট্রাইব্যুনাল ২-এ তাকে কারাদণ্ড দেয়া হলো এবং তার বিরুদ্ধে যে ৮টা অভিযোগ, সেই ৮টা অভিযোগ সবগুলো প্রমাণিত হয়নি বলেও আদালত থেকে জানানো হলো। তাহলে কি মানে এটা ধরে নেওয়া যায় যে ৮টা অভিযোগের বেশিরভাগই প্রমাণিত যখন হলো না, তখন এই ধরনের মামলা যাদের বিরুদ্ধে রয়েছে তাদের সবার ক্ষেত্রেই এমনটা হবে যে বহু ভুল মামলা, ভুয়া মামলা, মিথ্যা মামলাও দেয়া হয়েছে। চলুন আজকে সব মিলিয়ে আদালতে কি হলো, জাসদ রাস্তায় নামলো, ব্যাপারগুলো একটু আলোচনা করে দেখি যে হাসানুল হক ইনুকে কতদিন কারাগারে থাকতে হবে। সেই ক্ষেত্রে তিনি গ্রেপ্তার হয়ে এখন পর্যন্ত যতদিন কারাগারে আছেন এটাকে মাইনাস করা হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাসদ সভাপতি, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ তাকে আজকে ৩ মামলায় অভিযুক্ত করা হয়েছে ৮টি মামলার মধ্যে। অর্থাৎ তার বিরুদ্ধে যত অভিযোগ তার বেশিরভাগ মামলাই প্রমাণিত হয়নি বলে খালাস দেয়া হয়েছে তাকে। ৩টি মামলায় প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ, এমনটা আদালত থেকে জানানো হয়েছে এবং ৩ মামলায় আলাদা আলাদা করে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সব মিলিয়ে তার ৩০ বছরের কারাদণ্ড হয়েছে। এখন সেই ৩০ বছরই তাকে কারাগারে থাকতে হবে নাকি তাকে ১০ বছর কারাগারে থাকতে হবে, সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা বলছে, যদিও এই ঘটনাটা লাইভ টেলিকাস্ট হয়েছে বিটিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্টের শিরোনামটা দেখে নিলেই বুঝতে পারবেন। মানবতাবিরোধী ৩ অপরাধে ইনুর কারাদণ্ড, বাকিগুলোতে খালাস। এখানে বলা হচ্ছে যে রায় ঘোষণা করা হয়েছে ৩ অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ১০ বছর করে সাজা দেয়া হয়েছে। তার মানে ১০ বছর ১০ বছর ১০ বছর ৩০ বছরের সাজা। তাহলে কি ৩০ বছর তাকে কারাগারে থাকতে হবে? ৩০ বছরের তার যদি শাস্তি হয়, হাসানুল হক ইনুর এখন যে বয়স, স্বাভাবিকভাবেই আমাদের যে গড় আয়ু সেটার ভিত্তিতে বলা যায় যে ৩০ বছর তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে ৩ অপরাধে ১০ বছর করে সাজা দেয়া হলেও সেটা একসাথে সাজা পালনের ব্যাপার ঘটবে যখন ১০ বছর ১০০ মামলায় ১০ বছর কারাদণ্ড হলেও যেহেতু তিনি দণ্ডটা একই সাথে গ্রহণ করবেন, সেহেতু ৩ মামলায় যে ১০ বছর, সেই ১০ বছর তাকে কারাদণ্ড ভোগ করতে হবে, আলাদা আলাদা করে কারাদণ্ড ভোগ করতে হবে না। ৩টি কারাদণ্ডই একই সাথে গৃহীত হবে। সুতরাং হাসানুল হক ইনুর কারাদণ্ডের ব্যাপারটা ঘটবে হচ্ছে তাকে ১০ বছর থাকতে হবে। এখানেও একটা বড় প্রশ্ন যে ১ বছরেরও বেশি সময় ধরে, প্রায় ২ বছর হতে চলল হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন তিনি। তাকে কি এই যতদিন কারাগারে আছেন সেই
ততদিন তাকে সাজার যে 10 বছর সেখান থেকে মাইনাস করা হবে। আইন সম্ভবত সেটাই বলে যে তিনি যতদিন কারা ভোগ করেছেন অলরেডি সেটা ওই 10 বছর থেকে মাইনাস হবে। তার মানে সব মিলিয়ে তাকে এই মামলাগুলো পর্যালোচনা করলে আরও 8 বছরের একটু বেশি সময় কারাগারে থাকতে হবে। তার মানে 2034 সাল পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে যদি আপিল বিভাগে গিয়ে এই মামলার কোনো মানে নতুন কোনো সিদ্ধান্ত না আসে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট নন। এই রায়ে যখন তারা সন্তুষ্ট নন তখন আপিল করা হবে, অর্থাৎ মামলার সাজা বাড়ানোর জন্য আপিল করা হবে। সেই ক্ষেত্রে উচ্চ আদালতে আপিল তো নিশ্চয়ই হাসানুল হক ইনু করবেন। 2টা আপিল হবে, 2টা আপিলের মেরিট কোনটার মেরিট গ্রহণ করা হবে সেটা উচ্চ আদালতের ব্যাপারে গিয়ে বোঝা যাবে। উচ্চ আদালতের ব্যাপারটা কতদিন ঝুলে থাকবে, এই ব্যাপারগুলো কতদিন চলবে সেটা একটা বোধহয় দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু হাসানুল হক ইনুকে কারাগারে যে থাকতে হচ্ছে সেটা তো নিশ্চিত। আজকে দেখা গেল যে তিনি হাসতে হাসতে ঢুকেছিলেন কিন্তু খুবই রাগান্বিত অবস্থায় বেরিয়েছেন এবং তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে পাকিস্তান যেভাবে কারারুদ্ধ করেছে বারবার বিভিন্ন অধিকার সংগ্রাম সেই করার জন্য, ঠিক তেমনি পাকিস্তানকে ভাঙার জন্য আজকে 55 বছর পরে আমাকে কারাদণ্ড দেয়া হলো। কিন্তু এটা তো বাংলাদেশ, এটা তো স্বাধীন বাংলাদেশ। পাকিস্তানকে ভাঙার জন্য কেন কারাদণ্ড দেয়া হবে সেই প্রশ্ন আসবে। হাসানুল হক ইনু মূলত তার যে ল্যাঙ্গুয়েজ টার্গেট সেই ল্যাঙ্গুয়েজ টার্গেটে তিনি বোঝাতে চাইছেন, দাবি করছেন যে এই যে আয়োজন, এই যে বিচারের আয়োজন, প্রফেসর ইউনূস সরকারের এই বিচারের আয়োজন এবং প্রফেসর ইউনূস সরকারের ব্যাকগ্রাউন্ডে ব্যাকআপে যেহেতু সাম্প্রদায়িক শক্তির একটা বড় মানে সাপোর্ট ছিল, সেটাকেই হাসানুল হক ইনু হয়তো বলছেন যে পাকিস্তানপন্থীদের রোষানলে তিনি পড়েছেন এবং পাকিস্তানপন্থীদের রোষানলে পড়ে পাকিস্তান ভাঙার জন্য তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা, সেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ করেছিলেন, সেই রাগে আজকে তাকে কারাদণ্ড দেয়া হলো। এই ব্যাপারগুলো মানে আমরা দেখেছি, পাকিস্তান ভেঙেছি, স্বাধীনতা এনেছি, এ কারণে আমাকে সাজা দেয়া হলো, এই রায়ের আমি নিন্দা জানাই। তিনি বলেছেন পাকিস্তান ভাঙার কারণে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, 55 বছর পরে আমাকে কারাদণ্ড দেয়া হলো। ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে 3টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা করার নির্দেশ সহ আন্দোলনকারীদের উপরে হামলার উস্কানি দেয়া। এখন 6 জনকে হত্যার নির্দেশ যদি হাসানুল হক ইনু দিয়ে থাকেন এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তো যিনি মেরেছেন এবং যিনি মারতে অর্ডার দিয়েছেন দুইজনেরই একই শাস্তি হওয়ার কথা। তাহলে 6 জনের জীবন তার নির্দেশে চলে গেল, এটা প্রমাণিত হলো, অথচ হাসানুল হক ইনুকে মাত্র 10 বছরের কারাদণ্ড দেয়া হলো। অনেকে বলছেন যে এটা তাহলে একটু লঘুদণ্ড হয়ে গেল না? মানে আমি মানে এটা যদি প্রমাণ হয় যে আমি নির্দেশ দিয়েছি ওকে মারতে এবং যে মারছে এবং আমার নির্দেশ, এই দুটোই সমান অপরাধ এবং সেই সমান অপরাধে 302 ধারায় স্বাভাবিকভাবেই মানুষের ধারণা যে মৃত্যুদণ্ডের রায় হবে, কিন্তু এটা হলো না কেন? এর পেছনে অনেক আলোচনা চলছে, অনেক যদি কিন্তুর আলোচনা চলছে। যেহেতু প্রথমেই বলেছি আদালতের ব্যাপার নিয়ে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও লেখালেখি করবে ঠিকই, কিন্তু আমরা যারা মানে একটা স্পেসিফিক প্ল্যাটফর্মে কথা বলি, তখন আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে কথা বলা প্রসঙ্গে। কারণ ইচ্ছা করলেই আদালতের কোনো প্রসঙ্গে কোনো তির্যক মন্তব্য করা যায় না, যেটা আদালত অবমাননার শামিল হবে। তবে নিশ্চয়ই এটা বুঝে নেওয়া যায়, কিংবা আপনারা বুঝতে পারছেন যে চতুর্দিকে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোর মূল মানে টপিকটা কি সেটা না বোঝার কিছু নেই। এদিকে এই ঘটনায় জাসদ আজকে রাস্তায় মানে বিক্ষোভ মিছিল করেছে। এই শিরোনামটা দেখে নিন খবরের কাগজের। সেখানে বলা হচ্ছে যে
ইনুর রায়কে বিচারের নামে প্রহসন দাবি করে জাসদের বিক্ষোভ। জাসদ বিক্ষোভ করেছে, এই ভিডিও জাসদের বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমে তেমন একটা নিউজ হয়নি, কিন্তু মানে খুব বেশি মানে নিউজ হয়েছে, ফলাও করে সেই ব্যাপারগুলো প্রচার করা হচ্ছে না যতটা প্রচার করা হচ্ছে হাসানুল হক ইনুর কারাদণ্ডের ব্যাপারটা। তারপরেও জাসদ সাহস করেছে রাস্তায় নেমে মিছিল করার। এটা একটা বড় ব্যাপার যে জাসদ এরকম একটা মানে ভয়ঙ্কর অবস্থায়, তাদের দলের অবস্থান যখন একেবারে ভয়ঙ্কর, ঠিক তখনও তারা রাস্তায় নেমে বিক্ষোভ করার সাহস দেখাচ্ছে। দর্শক, আপনার এখন কি মনে হয়? এই রায় আপনাকে কি ইঙ্গিত দেয়, কি বুঝতে পারছেন? প্রফেসর ইউনূসের আমল থেকে এই আমলটাকে অনেক বেশি চেঞ্জ মনে হচ্ছে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।